সোনাইমুড়িতে বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সালাউদ্দিন সোহানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নোয়াখালী সোনাইমুড়ি ৭ নং বসরা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারি। উপস্থিত ছিলেন কৃষক দলের নেতা জি.এস. ফারুক, ৭ নং বসরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ৭ নং বসরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মাহবুব আলম, বসরা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব নিজামুদ্দিন পাটোয়ারি, ৭ নং বসরা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, ৭ নং বসরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন, ৭ নং বসরা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, ৭ নং বসরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি এমডি মোহাম্মদ ফারুক হোসেন, ৭ নং বসরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ইউসুফ সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা। আজকে বসরা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে প্রথমত জানাই শুভেচ্ছা ও পান্ডাল অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আসলে বক্তব্য দেওয়ার মতো আছে সময় নাই, সিনিয়র নেতৃবৃন্দ আছে, উনারা কথা বলবেন। এই কৃষক দল বাংলাদেশ জাতীয় দলের শক্তিশালী একটা অঙ্গ সংগঠন। এই কমিটি যে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকে কৃষক দলকে প্রাধান্য দিয়ে গেছেন। এই কৃষক দলের কাজ হলো ধান টুকি ধান কাটি দেওয়া, নির্মাসে ধরনি দেওয়া, যেটা বলে দেখছেন আপনারা। হ্যাঁ, এই কৃষক দলের বুড়া গাড়ি আছে না, সারা মালা বিজ্ঞান এগুলো নিয়ে আপনারা এই সবার কারণে বক্তব্য দিচ্ছেন না। আমার ব্যর্থ করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি শেষ করলাম। জিয়া জিন্দাবাদ, দেশ ছিলেন খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এই আহ্বান ব্যর্থ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এখানে থেকে এসেছে, এদেরকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমাদের যুব দল নেতা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জাভেদ হোসেন, যুব দল নেতা মোহাম্মদ নোমান। উপস্থিত রয়েছে যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হাসান। উপস্থিত আছেন বিএনপি নেতা, এই ওয়ার্ডের নেতা জনাব মোহাম্মদ মঞ্জু। উপস্থিত আছে যুব নেতা ইউনিয়নের সভাপতি আমরা কৃষক দলকে এমন ভাবে আমরা ৯টি ওয়ার্ডে ৯টা কমিটি উপহার দিব। সেই কমিটির মাধ্যমে আমরা সুসংগঠিত করে পুরা ইউনিয়ন ব্যাপী আমরা একটি কৃষক সমাবেশের মাধ্যমে জানিয়ে দিব যে কৃষক দল এই বাংলাদেশের রাজনৈতিক দল, রাখাল রাজা জিয়াউর রহমানের হাতে গড়া দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। সেই লক্ষ্যমাত্রা সামনে রেখে আমরা এই দলকে সুসংগঠিত করব। এখন আমি এই দলের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের নোয়াখালী কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম পাটোয়ারিকে ওনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, দেশ বাঁচাও কৃষক বাঁচাও স্লোগানকে সামনে রেখে সোনারপুর উপজেলার মগরা ইউনিয়নের 9টি ওয়ার্ডে গঠনের আজকে তৃতীয় দিনে 9 নং বগাদিয়া ওয়ার্ডে আজকে অনুষ্ঠানে আজকে সভাপতি বজ্রহী কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। আজকের এই সভায় উপস্থিত রয়েছে সোনারপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব রিয়াজ ফারুক। উপস্থিত রয়েছেন বজ্রহী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব ইমতাজুজ্জামান। উপস্থিত রয়েছেন বজ্রহী ইউনিয়ন যুব দলের সাবেক সদস্য সচিব জনাব নিজামুদ্দিন পাটোয়ারি। উপস্থিত রয়েছে আজকের এই সভার সঞ্চালক ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জনাব মাহবুব আলম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব কামাল হোসেন। ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সহ এখানে উপস্থিত রয়েছেন অনেক নেতৃবৃন্দ। সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকের এই সভা শেষ করবো। প্রিয় ভাইরা আমার, আমি যে একটি কথাই বলবো, সেটা হলো কৃষক দল মাঠ পর্যায়ের একটি সংগঠন। এই সংগঠনটি বিএনপির একটি সহযোগী সংগঠন। এই সংগঠনটি বর্তমান অবস্থান দ্বিতীয় পর্যায়ে রয়েছে। বিএনপির পরবর্তী অবস্থায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। কৃষক দলের মাধ্যমে বিএনপি তার যে আদর্শ, যে 19 দফা কর্মসূচি, সেই 19 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশ নেতা, এদেশের ভবিষ্যৎ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 3 মাস ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ আজকে এটা, যেটা হলো ওয়ার্ড পর্যায়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রিয় ভাইরা আমার, তাই আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য এটা একটা প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই ওয়ার্ড কমিটি গঠনের যে কর্মসূচি, সেই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।